নমস্কার বন্ধুরা, সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মন্দিরে। এখানটায় পুজো দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, যা যা লাগে, বেলপাতা, কুল, কিছু ফল, মিষ্টি, দুধ, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। আর বিশেষ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে কুম্ভ মেলাতে গেছিলাম, জল নিয়ে এসেছি। এই জল দিয়েই হবে শিব পুজো। তাহলে ভোলে বাবাকে আগে চড়িয়ে আসি জলটা, এর ওপরেই সব নিয়ে যাই। মন্দিরে গিয়ে জলটা ঢেলে নেব। তাহলে চলুন আমার সঙ্গে মন্দিরে যাই। মন্দিরে তো অনেক ভিড় হবে, দেখাতে পারবো কিনা কে জানে। মন্দিরের ভেতরটাতে অনেক ভিড়। মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। এই মন্দিরটাতেই আসি আমি শিব পুজোর সময়। চলে আসলাম পুজো করে ঘরে। একটু ফল টল খেয়ে বসলাম। প্রত্যেকবারের মতো আজকেও যাবে রাস্তা দিয়ে শিব ঠাকুরের বারাতি। চলুন আপনাদের দেখাই। এখন বেজে গেছে 4:30। বারাতিতে সব লোক সামিল হবে। এখানটায় বসে রয়েছে অনেক লেডিস। এই সাইড থেকে আসবে শিব ঠাকুরের বারাতি। অরিজিনাল ভোলে বাবাকে দেখে নাও, ডামরু বাজিয়ে যাচ্ছে। খুব সুন্দর সাজিয়েছে ভোলে বাবাকে, লাগছে মনে হয় যেন অরিজিনাল ভোলে বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি উপর থেকে ভিডিও করছি। একটা বিয়েতে যা যা লাগে বরযাত্রী যেতে গেলে সব কিছুর আয়োজন আছে এখানে। প্রত্যেকবার এরকমই হয়, মনে হচ্ছে যেন আর এক কুম্ভ মেলা। কত লোক একসঙ্গে, দেখো। আমার এই জিনিসটা দেখতে বেশ ভালোই লাগে। পেছনে বাজছে ডিজে, এই দেখো ঘোড়ায় করে যাচ্ছে শিব ঠাকুর, অরিজিনাল শিব ঠাকুর। বরযাত্রী গেলে যেমন সবাই ডান্স করতে করতে যায়, সেই রকমই এখানে ডান্স হচ্ছে, হোলির উৎসব হচ্ছে। এখন থেকেই শুরু হয়ে গেছে হোলি, আর তো বেশি দেরি নেই, আজ থেকেই শুরু। শিব ঠাকুরের বিয়ের বরযাত্রী বলে কথা, সব সামিল হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। ডিজে বাজছে, এদিকে পটাকা ফুটছে, হোলির উৎসব হচ্ছে। কি নেই বারাতিতে, সব কিছুরই আয়োজন আছে। এত লোক একসঙ্গে দেখে কুম্ভ মেলার কথা মনে পড়ে গেল। রাস্তার দু সাইডে যত লোক ছিল সব দেখো বারাতিতে সামিল হয়ে গেছে। সবাই দেখছে আর ভিডিও করছে, আমিও করে নিলাম।
বিশাল বড় শিব ঠাকুরের বারাতি। ওই হোলি স্টার্ট হয়ে গেছে আজকের থেকেই। কেমন লাগলো আপনাদের শিব ঠাকুরের বারাতি অবশ্যই জানাবেন। ভালো তো লাগবেই। ওই শিব ঠাকুরটা, এই যে এই গাড়িতে শিব ঠাকুর আসছিল এদিক থেকে। অন্য জায়গা থেকে আর একটা বারাতি আসছে শিব ঠাকুরের। এরকম 4-5টা বেরোয়। এই শিব ঠাকুরের বারাতিগুলো এক শিব মন্দির থেকে আর এক শিব মন্দির অবধি গিয়ে আবার বাপাস সেই শিব মন্দিরেই চলে আসে। রাত্রে হবে শিব ঠাকুরের বিয়ে, খুব ধুমধাম করে। তখন তো পুজো হবে। আগেরটাতে ছিল প্রচুর লোক, এইটাতে একটু লোক কম, বেশিরভাগই লেডিস লোক। এখন সন্ধ্যে 6টা বাজে। যেই শিব ঠাকুরের বারাতিটা দিনের বেলা গেছিল সেইটা আবার রাত্রেবেলায় যে বাপাস যাচ্ছে, রাত্রেবেলা দেখতে বেশি ভালো লাগছে। ডিজের আলোটা পুরো বোঝা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। হয়ে গেল দেখা। চলো এবার এক জায়গায় চা পার আছে, একটু চা বানিয়ে নিই। চাটা খেয়ে বেরোবো, না গেলেই হবে না, যেতেই হবে। শিবরাত্রির দিন রেডি হয়ে গেছি, যাচ্ছি ডাক্তারের কাছে। কুম্ভ মেলার থেকে আসার পরে শরীরটা অত ভালো নেই, আর শিব মন্দির দেখে আসি, শিব ঠাকুর। এই একটা শিব মন্দির, দেখো কত সুন্দর করে সাজানো। এটা হচ্ছে কালী মন্দির। বিশাল আওয়াজ। এই যে এখানটায় দেখো ডিজে বাজছে। আমার ডিজের আওয়াজ শুনলেই মনে হয় যেন বুকের মধ্যে ধরাস ধরাস করতে থাকে, অতটা ভালো লাগে না। অনেকক্ষণ চলে এসেছি ঘরে, ব্লগটা বাড়াবো না। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। গুড নাইট।